বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পরম করুণাময়। আজকে আমি বীজগাণিতিক রাশি বর্ণমালা 3.3 এর বীজগাণিতিক রাশি দেখো অনুশীলনী 3.3 তাহলে দেখো বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.3 27 নম্বর অঙ্কটি সমাধান করব। উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেখো তোমরা যে এখানে দেওয়া আছে x + 2 আছে তোমার x + 3 x + 3 x + 4 x + 5 মাইনাস আছে তোমার 48। এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো আমরা প্রথমে এইখানে আমরা যদি সাজিয়ে নিই, দেখো x + 2 এর সাথে আমরা নিলাম x + 5 এই রাশির সাথে এটি। আশা করি তোমরা এই মাঝখানে দেখো রয়ে গেল অবশিষ্ট x + 3 x + 4 অবশিষ্ট রয়ে গেল তোমার 48। আমরা দুটি করে সাজিয়ে নিলাম। এরপর এই দুটো গুণ করো, x এর গুণ করলে x স্কয়ার, 5 এর গুণ করলে x দ্বারা 5x, 2 দ্বারা x এর গুণ করো 2x, 5 দুগুণে 10। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন x এর সাথে যদি আবার x গুণ করো তাহলে আমরা পাচ্ছি এখানে 4x, 3 দিয়ে x কে গুণ করো পাচ্ছি এখানে 3x। দেখো 3 4 এর 12 মাইনাস 40 অর্থাৎ 48। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা এটিকে সাজালে দেখো দ্বারা x স্কয়ার, 5 আর 2 যোগ করলে 7x, এইখানে হলো তোমার 10। দেখো x স্কয়ার 4 3 যোগ করলে 7 আর হচ্ছে তোমার 12 মাইনাস 48। এখন আমরা যদি এগুলোকে আর একটু সুন্দর করে সাজাই, 7x + 10 আর x স্কয়ার 7x + 10 যোগ 2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন যদি আমরা x স্কয়ার + 7x এর মান আমরা ধরে নিই a, তাহলে প্রদত্ত রাশিটি দাঁড়ায় এখানে a * a + 2 মাইনাস 48 x স্কয়ার + 7x + 10 a ধরে আমরা এত a ধরে নিলাম। তাহলে আমরা গুণ করি a স্কয়ার 2a মাইনাস 48। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা যদি গুণ করি তাহলে দেখো a স্কয়ার আমরা দিলাম 6 8 8 মাইনাস 6 বাদ দিলে 2a মাইনাস 48। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ।
8 minus 6 common f plus 8 আশা করি তোমরা এটুকু f plus 8 আরেকটা পালা আমরা এখানে পেলাম minus 6 এখন আমরা তাহলে চলো উপরে চলে যাই এখন যদি আমরা উপরে যাই তাহলে দেখো নিচে উৎপাদকের বিশ্লেষণে যে রাশিটির মান কি আসে দেখো আমরা এখন উপরে যাব তাহলে দেখো সুতরাং আমরা লিখতে পারি যে এর মান আমরা ধরে নিয়েছিলাম x স্কয়ার 7x প্লাস 10 এইটুকু আমরা ধরে নিয়েছিলাম এর মান এর সাথে যোগ আছে তোমার 18 আমরা ধরে নিলাম এর মান বসিয়েছি 18 সরি এখানে আমরা এর মান বসিয়েছি 8 এর প্লাস আর এইখানে তোমার রয়ে গেল x স্কয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6 আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এখন আমরা যদি দেখো x স্কয়ার প্লাস 7x প্লাস 18 আর এখানে হয় x স্কয়ার প্লাস 7x মাইনাস 6 থাকছে তোমার 4 আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো 7 দ্বিগুণে 14 আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো অঙ্কটির রেজাল্ট এখানে বা উৎপাদকে বিশ্লেষিত রূপ এরকম হওয়ার কথা তো আমরা দেখে নিই চলো ফলাফলটি একটু পরীক্ষা করে নেওয়া যাক যাতে আমরা 27 নম্বর অঙ্কটি x স্কয়ার প্লাস 7x প্লাস 4 আর মাইনাস আমরা পেয়েছি 18 মাইনাস 18 তার মানে হচ্ছে যে মাইনাস 18 কিভাবে হবে এখানে আমরা পেয়েছি 6 48 প্লাস এখানে তুমি ধরে নিলাম যে 8টা দিলাম যোগ 6 48 8টা যদি যোগ হয় তাহলে তো আমি ধরে নিতে পারি যে 8টা সংখ্যা যোগ 8 প্লাস এখানে দেখো কমন গেলে এখানে আমরা মান বসিয়ে যদি দেই এর মান হলো x স্কয়ার 7x প্লাস 10 আর মাইনাস প্লাস হলো 2 তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু 2a মাইনাস 48 8 আর 6 দিলে গুণ মাইনাস মাইনাসে প্লাস তাহলে 6a প্লাস 8 x স্কয়ার তাহলে হচ্ছে এখানে তো মাইনাস আসার কোনো সম্ভাবনা দেখা যায় না কি হবে মাইনাস তাহলে এই অঙ্কটি নির্ণয় উৎপাদক বিশ্লেষকের রূপ হবে
নির্ণয়, তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় উৎপাদক হচ্ছে তোমার এত। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখানে এই পর্যন্ত ছিল আজকের এই অঙ্কটি ফলাফল। আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব, তাহলে দেখো এখন আমরা তাহলে যাব, দেখো 27 নম্বর অঙ্কটির সমাধান শেষ হলো। এখন আমরা যেতে পারি 28 নম্বরের অঙ্কটির সমাধান। 28 নম্বরের অঙ্কটি হচ্ছে, এখানে আমরা 27 নম্বর অঙ্কটিকে যদি মুছে নেই তাহলে আমরা 28 নম্বর অঙ্কটি দেখো বোর্ড পরিষ্কার করে নিলাম। এখন আমরা দেখো যে এখানে 28 নম্বর অঙ্কটি হচ্ছে যে বীজগাণিতিক রাশি। এখানে হচ্ছে বীজগাণিতিক রাশি অনুশীলনী তোমার 3.3 28 নম্বরের অঙ্কটি হচ্ছে, তোমরা দেখে নাও যে x minus 1, x minus 3, x minus 5, x minus 7 minus 65। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেখো সাজিয়ে নিলে x minus 1, x minus 7, x minus 3, x minus 5, 65। এখানে আমরা যদি গুণ করি x square minus 7x minus x plus 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন 5x মাইনাস হচ্ছে তোমার 3x প্লাস 3 5 15 65। এখানে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। x মাইনাস 7টার একটা 8টা x প্লাস 7। এখানে আমরা লিখতে পারি 3 আর 5 8টা x প্লাস 15 65। এখানে আমরা লিখতে পাচ্ছি। তাহলে আমরা সাজিয়ে নিই। দেখো x স্কয়ার মাইনাস 8x প্লাস 7। এখানে যদি আমরা সাজিয়ে নিই তাহলে দেখো 8x প্লাস 7 যোগ 8। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা দেখো 15 ভেঙে 7 আর 8 লিখেছি 15। তাহলে আমরা যদি ধরে নিই যে x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 সমান a, তাহলে a প্লাস a মাইনাস 65 x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 ইনটু a ধরে আমরা একটু সমান a ধরে নিলাম। এখন আমরা যদি গুণ করি a স্কয়ার প্লাস 8a মাইনাস 65। এখন আমরা যদি গুণ করি তাহলে মিডিল ফ্যাক্টর হবে 5 13 65। 13 এ মাইনাস 5 13 থেকে 5 গেলে থাকছে 8 এ। এখন আমরা যদি
কমন নেই, তাহলে a প্লাস একটা পাইলে 13, 5 কমন গেলে a প্লাস 5 13 65, 13 a প্লাস 13 a মাইনাস 5। এখন যদি আমরা x এর মান বসিয়ে দিই, a স্কয়ার 8x প্লাস 7 যোগ 13, এইখানে যদি আমরা মান বসিয়ে দিই x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস 5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। x স্কয়ার মাইনাস 8x 13 আর সাথে 20, 10 দুগুণে 20 লেখা যাবে। x স্কয়ার মাইনাস 8x বাদ দিলে থাকছে তোমার 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন 4 দুগুণে 8, আমরা যদি ফলাফলটি দেখে নিই, দেখো এখানে 28 নম্বর অঙ্ক x স্কয়ার মাইনাস 8x প্লাস 20, 8x প্লাস 20 x স্কয়ার মাইনাস 8x প্লাস 2। এখানে তোমার উৎপাদকে বিশ্লেষিত শেষ হলো। আশা করি তোমরা নির্ণয় উৎপাদক, আশা করি প্রিয় শিক্ষার্থীরা নির্ণয় উৎপাদক করছে এই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি তাহলে এখন যাব, দেখো 28 29 নম্বর অঙ্কটি সমাধান, যেটি একটি গ্রেড বড় অঙ্ক, সেটি আজকে আমি সমাধান করছি। দেখো এটি আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা দেখো এখানে x স্কয়ার মাইনাস 8x সমান 7 এবং x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 ছিল, সেটিকে ভেঙে আমরা 7 আর 8 15 আমরা ধরে নিচ্ছি x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল হচ্ছে তোমার a ধরে প্রদত্ত রাশি। এই অবস্থা দ্বারা আমরা পদ্ধতি বিশ্লেষণ করেছি। এখন চলো তাহলে আমরা যাব এই 29 নম্বর অঙ্কটি সমাধান। তাহলে দেখো আমরা 29 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে আমরা 29 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য যাচ্ছি। তাহলে দেখো তোমরা 29 নম্বর অঙ্কটি, 29 নম্বর অঙ্কটি হচ্ছে, এখানে তোমরা দেখো যে এই 29 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস হচ্ছে তোমার a to the power 4 minus b to the power 4 minus c to the power 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন যদি আমরা লিখি যে এখানে আমি 4b স্কয়ার আছে, 2b স্কয়ার আমরা লিখলাম 4b স্কয়ার c স্কয়ার, তাহলে দুটো বেশি লিখে ফেলেছি। আমরা ওই দুটো রাশিকে যদি এখান থেকে 2b স্কয়ার ধরলাম, দেখো 2b স্কয়ার c স্কয়ার আমরা যদি বিয়োগ দিয়ে দিই, দেখো 4b স্কয়ার c স্কয়ার আমরা এটুকু 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2
স্কয়ার বি স্কয়ার a to the power 4 মাইনাস b to the power 4 মাইনাস c to the power 4। আশা করি তোমরা একটু এখানে 4b স্কয়ার c স্কয়ার লিখেছি, আবার দুটো মাইনাস করেছি, গড়ে আমার আগেরটুকু ঠিক রইল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। আমরা এবার দেখো 4b স্কয়ার c স্কয়ার, আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই, এখানে দেখো a to the power 4 b to the power 4 প্লাস c to the power 4 মাইনাস, এখানে আমরা লিখতে পারি 2bc মাইনাস 2ab মাইনাস 2ca স্কয়ার বি স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি এটিকে সাজিয়ে লিখি, দেখো সাজিয়ে লিখলে আমরা পাই, এখানে দেখো এইখানে আছে আমার 4b স্কয়ার c স্কয়ার, আর এইটুকুতে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2b স্কয়ার c স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি সি, এটুকু যদি আমরা লিখি তাহলে কিভাবে লেখা যায়, দেখো সি আছে এখানে, আমরা যদি লিখি যে এ স্কয়ারের মাইনাস এখানে তুমি লেখো আমরা ভিতরে দেখো, তাহলে আমরা লিখলাম 2b স্কয়ার c স্কয়ার, 2b স্কয়ার c স্কয়ার আমরা লিখেছি, আর এখানে c এর সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, যেহেতু বর্গের ভিতরে মাইনাস দিয়ে কোনো সমস্যা নেই। আমরা লিখতে পারি 2 স্কয়ার মাইনাস 9b স্কয়ার, আমরা লিখতে পারি প্লাস ফর্মুলা 2, আমরা লিখতে পারি তোমার মাইনাস স্কয়ার মাইনাস, আমরা লিখতে পারি তোমার এইখানে আমরা লিখতে পারছি, দেখো মাইনাস এর সামনে যদি মাইনাস স্কয়ার বি স্কয়ার, ঠিক হয়েছে। আমরা এইখানে লিখতে পারছি সি এর মান, এখানে আমরা লিখতে পারছি সি স্কয়ার এ স্কয়ার, যে কোনো তাহলে এখানে সি এর সামনে মাইনাসটা লাগে না, আমরা এখানে লিখতে পারছি। দেখো এখানে আমরা লিখতে সি স্কয়ার, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো।
তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার। এটুকুকে সাজিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার সি স্কয়ার মাইনাস আমরা লিখতে পাচ্ছি যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a square whole square a square b square c square a plus b whole square আমরা এটুকু সমান লিখতে পারি। এটুকু সমান আমরা লিখতে পারি a plus b whole square। আশা করি যে a square b square c square 2bc plus 2c a plus 2bc তাহলে আমরা লিখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা এটুকু লিখতে পাচ্ছি। দেখো তাহলে এখানে লেখা যায় আমরা যদি এটুকুকে সাজিয়ে লিখি bc হোল স্কয়ার আর এখানে আমরা লিখতে পারি b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যা 2bc plus b square c square একটা আবার 2bc minus আমরা লিখতে পারি b square minus c square plus a square a plus b into a minus b সূত্র এখানে সেট করেছি। এখন আমরা যদি এটুকুকে আবার সাজিয়ে লিখি দেখো বি স্কয়ার প্লাস সি স্কয়ার আমরা লিখলাম 2bc প্লাস সি স্কয়ার আর শেষে আছে a স্কয়ার আমরা লিখতে পারি। এইখানে আমরা লিখতে পারি দেখো শিক্ষার্থীরা যে প্লাস যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই এখানে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার আমরা লিখতে পারি সাজিয়ে। তাহলে আমরা এইটুকু সমান লিখতে পারি দেখো বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার আর এইটুকু সমান আমরা সাজিয়ে লিখেছিলাম এটা পজিটিভ সামনে নিয়ে আসছে আর এইটুকু হলো মাইনাস কমন নিয়েছি এইটুকু থেকে। তাহলে মাইনাস কমন নিলে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার আমরা এখানে লিখতে পারি এইটুকু সমান আমরা লিখতে পারি বি মাইনাস সি হোল স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আর এইটুকুকে বাঙালি আবার আমরা লিখতে পারি এখানে লেখা যায় বি প্লাস সি ইকুয়াল টু এ এটা লেখা যায় বি প্লাস সি মাইনাস এ আর এইটুকুকে আমরা লিখতে পারি বি মাইনাস সি আবার লেখা যায় এ মাইনাস বি মাইনাস সি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি সাজিয়ে লিখি দেখো এ প্লাস বি প্লাস সি আর এটুকু বি প্লাস সি মাইনাস এ এখানে তোমার রয়ে গেল এ প্লাস বি মাইনাস সি এখানে তোমার অবশিষ্ট রয়ে গেল বি মাইনাস এ মাইনাস বি মাইনাস প্লাস সি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখানে আমার অঙ্কটি সমাপ্তি। এই ছিল এই অঙ্কটি উৎপাদকে বিশ্লেষিত। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখানে এর উৎপাদককে বিশ্লেষিত নির্ণয় উৎপাদক সুতরাং নির্ণয় উৎপাদক হচ্ছে এত আনসার
আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব 30 নম্বর অঙ্কটি সমাধানে। এই অঙ্কটি একটু কঠিন বলে মনে হচ্ছে, যেহেতু একটু বড় হয় আশা করি তবু তোমরা বুঝতে পেরেছ। আমরা একবার এটুকুকে ফেলেছিলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার, আবার এটুকুকে আবার সূত্র সাথে আবার আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে বেরিয়েছি। তাহলে আমরা এখন যাব আমরা 30 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব 30 নম্বর অঙ্কটির সমাধান। দেখো তাহলে এদিকে আমরা মুছে দিই। এইবার দেখো যে আমরা যাচ্ছি 30 নম্বর অঙ্কটির সমাধানে। দেখো 30 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে যে 14 ইন্টু হচ্ছে তোমার x প্লাস জেড, x প্লাস জেড মাইনাস 29 x প্লাস জেড, এরপরে দেখো x প্লাস 1 মাইনাস 15 ইন্টু x প্লাস 1 হোল স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে দড়ি, এখানে দড়ি যে x প্লাস জেড ইকুয়াল এটার উপরে হোল স্কয়ার ধরলাম a এবং x প্লাস 1 ইকুয়াল b। তাহলে দুই সুতরাং প্রদত্ত রাশি আমার দ্বারা 14 a স্কয়ার 29 a b মাইনাস 15 b স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। x প্লাস 1 এবং x প্লাস z এর মান বসিয়ে আমরা পেয়েছি। এখন এই দুটো গুণ করলে 14 আর 210, 210 কে ভাঙলে দেখো 105, 105 কে 3 দ্বারা ভাগ করলে 3 35 105, 5 দ্বারা ভাগ করলে আবার 5 7 35, তাহলে হচ্ছে 5 দুগুণে 10 7 দুগুণে 3 5 15 আর 14 লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি 15টা ab মাইনাস 14 ab মাইনাস 15 b স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি কমন নেই, এখানে যদি আমরা কমন নেই তাহলে দেখো 15 আর হচ্ছে তোমার যে 3 5 15 আর 7 দুগুণে 14 মিডিল ফ্যাক্টরটি শর্ট কিনা সেটা আমরা একটু যাচাই করে নিই। দেখো 5 এখানে হচ্ছে 3 দুগুণে 6 5 7 35, 35 যদি হয় তাহলে দেখো 35 5 এর সাথে 35 আর যদি 6 বাদ যায় থাকে 29, তাহলে আমার থাকছে 29। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের মিডিল ফ্যাক্টরটা সম্ভবত কিছুটা ত্রুটিপূর্ণ হয়েছে। আমরা এখানে আমরা 6 নিলাম, 3 দুগুণে 6 আর 5 7 আমরা এখানে 35। আশা করি এখন মিলছে, সত্যি 29 ঠিক থাকে। ওকে, এখন আমরা যদি নেই 7 কমন 7a, তাহলে 7 ভাগ করলে 2 আর এখানে থাকছে তোমার একটা অবশিষ্ট 5 7 35 এখানে থাকছে b। আর এইখানে যদি তুমি কমন নাও 3, দেখো 3 কমন গেলে b
আমরা লিখতে পারি 2a মাইনাস 3 পাঁচা 15b। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার দেখো এখানে লেখা যায় 2a মাইনাস b আর 7a প্লাস 3b। তাহলে আমরা 2 ইনটু এর মান আমরা লিখতে পারি x প্লাস z আর b এর মান আমরা লিখতে পারি x প্লাস 1 ইনটু 5। এর মান আমরা লিখতে পারি 7 ইনটু x প্লাস z আর 3 ইনটু x প্লাস 1। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এর মান b এর মান বসে এখানে তুমি কাজ করো, তাহলে 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 7x প্লাস 7 7 49 7। এখানে হচ্ছে এর মান ও জেড, সরি 7z এইখানে প্লাস 3x প্লাস 3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখানে ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করো 2a 7z, তাহলে এটা হলো 2z মাইনাস 3টা থাকবে x মাইনাস 5। এই একটা আর একটা হচ্ছে 3 7 3 10x z 7z 7টা 3টা 10টা 7 প্লাস 3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছ। এখানে আমার অঙ্কটি উৎপাদকে বিশ্লেষিত রূপ এখানে আশা করি শেষ। দেখো ফলাফল কত। এখানে তোমার উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে 3.28 নম্বর। এটা হলো তোমার 30 নম্বর অঙ্কের 2z মাইনাস 3x মাইনাস 5। আশা করি মিলছে 10x প্লাস 3। তাহলে উৎপাদকে নির্ণীয় উৎপাদক হবে। এখানে তুমি লিখতে পারো নির্ণীয় উৎপাদক সমান আমরা লিখতে পারি বরাবর এত। ওকে, এখানে নির্ণীয় উৎপাদক হচ্ছে এত। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন সর্বশেষ যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমার 31 বা 31 নম্বর। সেটি আমরা করে নিচ্ছি এখন। দেখো তাহলে সর্বশেষ অঙ্কটি হচ্ছে এখানে আমরা সেটি করে নিই। এখানে এখানে দেখো 31 নম্বর আমরা লিখতে পারি 31 নম্বর অঙ্ক, যা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো আছে x প্লাস 1 x প্লাস 2 ইন্টু x 3x মাইনাস 1 into 3x minus 4 3x minus 4 minus left hand side। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন যদি আমরা কাজ করি তাহলে আমরা লিখতে পারি, দেখো এইখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস 1 আর 3x
মাইনাস 1, এখানে x প্লাস 2 3x মাইনাস 4, এর সাথে আমরা একটি আলাদা গুণ করে নিতে পারি। দেখো এইখানে তুমি যদি এটুকু গুণ করে দুটো, তাহলে 3x স্কয়ার মাইনাস হচ্ছে x প্লাস 3x মাইনাস 1 আর x 3x স্কয়ার মাইনাস 4x 3 গুণে 6x মাইনাস 4 গুণে 8। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, তাহলে দেখো মাইনাস 1 2x, আর এইখানে তোমার থাকছে x স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 2x মাইনাস 8। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, অতএব আমরা দেখাতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, দেখানো হলো শুট। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদেরকে দেখো 27 28 29 30 31 নাম্বারের অঙ্ক আমরা 5টি অঙ্ক এখানে শেষ করে দিয়েছি। আশা করি অঙ্কগুলো একটু উৎপাদক বড় হলেও মোটামুটি সোজা আছে। আর আমার ভিডিও তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হতে তাহলে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করবে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, আর ভিডিওটিতে একটি শেয়ার একটি লাইক করে দিবা প্রত্যেকেই। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই তোমরা ভালো থাকো।